ইহুদি এবং বনি ইসরায়েল এই দুটি শব্দ প্রায়শই একই অর্থে ব্যবহার করা হয়, কিন্তু এই দুটি শব্দের মধ্যে ঐতিহাসিক, ধর্মীয় এবং জাতিগত দিক থেকে পার্থক্য আছে কি? পবিত্র কোরআন, বাইবেল ও ইতিহাসে এ বিষয়ে নিখুঁত আলোকপাত করা হয়েছে। বনি ইসরায়েল কারা? আরবি শব্দ বনি ইসরায়েল অর্থ ইসরায়েলের সন্তানগণ। এখানে ইসরায়েল হলো নবী ইয়াকুব আলাইহিসসালামের আরেক নাম। পবিত্র কোরআনে আল্লাহ বারবার বনি ইসরায়েল বলে এই জাতিকে সম্বোধন করেছেন, অর্থাৎ বনি ইসরায়েল বলতে বোঝানো হয় নবী ইয়াকুব আলাইহিসসালামের 12 পুত্রের বংশধরদের, যারা পরবর্তীতে একটি জাতিতে পরিণত হয়। তাদের মধ্যে অনেক নবী প্রেরিত হয়েছিলেন: মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম। তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহপ্রাপ্ত জাতি ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে তারা অনেকবার আল্লাহর বিধান লঙ্ঘন করেছে। ইহুদি কারা? ইহুদি শব্দটি এসেছে হুদ শব্দ থেকে, যার অর্থ পথে ফিরে আসা বা তওবা করা। ইতিহাস অনুযায়ী যখন বনি ইসরায়েলের একটি অংশ মুসা আলাইহিসসালামের শিক্ষায় ফিরে আসে এবং বাইবেলের বিধান অনুসরণ করতে থাকে, তখন তাদের বলা হয় ইহুদি। তারা ছিলেন ধর্মীয়ভাবে একনিষ্ঠ, অনেক সময় তারা ধর্মীয় শাসনকেও বিকৃত করেছিল। ইহুদি ধর্ম মূলত বনি ইসরায়েলের একাংশের ধর্ম বিশ্বাসের পরিণত রূপ। এটি একটি ধর্ম যা কেবল জাতিগত নয়, বিশ্বাসগত পরিচয় বহন করে। একজন ইহুদি তার বংশের মাধ্যমে যেমন পরিচিত হয়, তেমনি ধর্মবিশ্বাসের মাধ্যমেও মর্যাদাবান হন। জাতিগতভাবে বনি ইসরায়েল হল বৃহৎ জাতি, যারা নবী ইয়াকুব আলাইহিসসালামের সন্তান, আর ইহুদি হল বনি ইসরায়েলের একটি অংশ, যারা পরবর্তীতে ইহুদি ধর্ম অনুসরণ করে। সব ইহুদি বনি ইসরায়েলের অন্তর্ভুক্ত, কিন্তু সব বনি ইসরায়েল ইহুদি নয়। ঈসা আলাইহিসসালামও তার অনুসারীরা ইহুদি ছিলেন না, কিন্তু বনি ইসরায়েলের অন্তর্ভুক্ত ছিলেন। ধর্মীয়ভাবে বনি ইসরায়েলের অধিকাংশই এক সময় তাওরাত অনুসরণ করত, কিন্তু ইহুদি ধর্ম মূলত তাওরাতের একটি নির্দিষ্ট ব্যাখ্যার উপর গঠিত, যেখানে ধর্মীয় রাবাই ও কেতবির ব্যাখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কালের বিবর্তনে এটি একটি স্বতন্ত্র ধর্মে পরিণত হয়েছে। আল কোরআনে বনি ইসরায়েল নামটি প্রায় 40 বার এসেছে। এটি একটি জাতির নাম যাদের প্রতি বিশেষ নিয়ামত ও নবুয়ত প্রেরিত হয়েছিল। অন্যদিকে ইহুদি শব্দটি এসেছে হাদু রূপে এবং এটি ধর্মীয় পরিচয় হিসেবে এসেছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই যেসব লোক ইহুদি হয়েছে ও যারা খ্রিস্টান। এখানে স্পষ্টভাবে ধর্মীয় পরিচয়ে আলাদা আলাদা গোষ্ঠীর কথা উল্লেখ করা হয়েছে। ইহুদি ধর্মের জন্মস্থান হল প্রাচীন কনান, বর্তমান ফিলিস্তিন ও ইসরায়েল। বনি ইসরায়েলের ঐতিহাসিক অস্তিত্ব ছিল মিশর থেকে কনান পর্যন্ত। পরে দাউদ আলাইহিসসালাম ও সুলাইমান আলাইহিসসালামের সময় একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে ওঠে, কিন্তু সেখান থেকে বহিষ্কৃত হওয়ার পর ইহুদি সম্প্রদায় ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। ইহুদি ও বনি ইসরায়েল এই দুটি শব্দ সম্পর্কযুক্ত হলেও অভিন্ন নয়। বনি ইসরায়েল হলো এক জাতি যারা আল্লাহর পক্ষ থেকে নবী পেয়েছে। ইহুদি হলো সেই জাতির এক ধর্ম বিশ্বাসের অনুসারী অংশ। তাই সব ইহুদি বনি ইসরায়েল হতে পারে, কিন্তু সব বনি ইসরায়েল ইহুদি নয়।